মুমিন নর এবং নারীগুলো যখন দাঁড়িয়ে যাবে, জাহান্নামটা নিচে থেকে ডাক দিবে, জুসিয়া ইলা মুমিন, ও আমার আল্লাহ, দেখো তোমার কোন জানি মুমিন নর নারী এসে ফুল চিরাতের পনের নিচে দাঁড়িয়ে আছে আমার রব, একটা বারের জন্য তাদেরকে বিজলির আকারে ফুল চিরাতটা পার করে দেয়। আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ তাআলা বলবেন কেন? এইবার জাহান্নামটা ডেকে ডেকে বলবে, ও আমার রব, তাদের যে এই যে একটা আলোর জ্যোতিটা আছে, এই আলোর জ্যোতিটা আমি জাহান্নামের আগুনটাকে ভর করে নিভিয়ে দিচ্ছে। আল্লাহর ওই গোলামটা বিজলির আকারের মতো ফুলছে আটটা পার হয়ে চলে যাবে। এরপরে যাদের আলোর দৈর্ঘ্যটা আদম সন্তানের নাভি পর্যন্ত হয়ে যাবে, আমার মুসলমানেরা এই আলোর দৈর্ঘ্যটা নিয়েও যখন দাঁড়িয়ে যাবে, এইবার আবার জাহান্নামটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার মুমিন নর এবং নারীগুলো অর্ধেক আলো নিয়ে এসে দাঁড়িয়ে গেছে, আল্লাহ, এদেরকে তাড়াতাড়ি বিজলি আকারে পার করে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে মরবে কারা? এই যে যাদের বৃদ্ধাঙ্গ, জোনাকি পোকা আপনারা চিনেন, দেখেন না অন্ধকারে কিরকম টিপ 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 করে আলো দেয়, ঠিক এই বৃদ্ধা আঙ্গুলের এই আলোটা একবার জ্বলবে একবার নিভবে, একবার জ্বলবে একবার নিভবে। আমার মুসলমানেরা, সেই দিন মুমিন যাদের দুর্বল পয়েন্টের মুমিন যারা হবে, এই মুমিনটা ডাক দিয়ে বলবে, না, এই আলোটা দিয়ে পৃথিবীর জমিন থেকে, এই আলোটা দিয়ে কিয়ামতের মাঠে আর তোমাদের দেখা যাবে না। তখন মুনাফিকেরা ডেকে ডেকে বলবে, মুশরিকরা ডেকে ডেকে বলবে, এই আলোটা তোমরা কোথা থেকে পেলে একটা বারের জন্য বলে দাও। মুমিন তখন ডাক দিয়ে বলবে, এই আলোটা পৃথিবীর জমিনে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর জিন্দেগির একটা হায়াত পেয়েছিলাম। এই হায়াতের জিন্দেগিটাতে এই আলোটা ওই দুনিয়ার জমিন থেকে চার্জ করে নিয়ে এসেছিলাম। তোমরা যদি এই আলোটা যদি পেতে চাও, একটা বারের জন্য তোমরা দুনিয়াতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। সেই দিন আর দুনিয়াতে আসার সুযোগ আছে? বলেন তো দেখি। সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই যে দেখেন কেমন একজন পাওয়ারফুলিটি নাবি পেয়েছি আমরা। আচ্ছা, এই যে আমরা রোজাদার অবস্থায় এখন আছি, আমরা রোজাগুলো করতেছি, আমরা কি কেউ মাস্টলি গ্যারান্টিতে বলতে পারবো যে এটা নিশ্চিত আল্লাহ তাআলা কবুল করে নেবেন? এটা কি কেউ বলতে পারবো? এই যে আজকে জুমাবার ফরজ নামাজটা আদায় করার জন্য এসেছি, আমরা কি কেউ গ্যারান্টিতে বলতে পারবো যে এটা আল্লাহ কবুল করবেন? পারবো গ্যারান্টিতে বলতে? কিন্তু আশাবাদ, কি বাদ? আশাবাদ, আশা রাখা যায় আল্লাহ তাআলা কবুল করবেন, নাকি বল? কিন্তু দেখেন, ইতিপূর্বে যে আমার আপনার রাসূলের উপরে এইমাত্র যে দরুদ শরীফটা পড়লেন, এই দরুদ শরীফটা পড়ার কারণে প্রতিটা মানুষের আমল নামায় আমার রব, আমার স্রষ্টা, আমার মনিব, আমার খালিক, আমার রিজিক দাতা, প্রতিটা মানুষের আমল নামায় 10টা করে নেকি লিখে দিয়েছে। কি এমন একটা ছোট্ট আমল করলাম, যে আমলটা করার কারণে আল্লাহ তাআলা যদি বান্দার আমল নামায়, এতটুকু দুরূদ পড়ার কারণে যদি বান্দার আমল নামায় পঙ্খানুতভাবে কোড অফ লাইট মোতাবেক যদি সুন্দরভাবে আল্লাহ তাআলা 10টা নেকি যদি লিপিবদ্ধ করে দেয়, বলেন তো দেখি, ওই রাসূলের ইত্তেবা অনুসরণ করলে আমাদের
লাভ আছে না ক্ষতি আছে? সম্মানিত উপস্থিতি ভাইরা, আমার বাবাজিরা, আপনারা বলেন তো দেখি, এই রোজা থাকাটা এটা কি? এটা সুন্নত, ওয়াজিব, নফল নাকি? বলেন তো দেখি। সবাই তো বললেন না। একটু সামনের কাতারে আসেন, সামনের কাতারটা বর্ডার করেন, একটু সামনের দিকে আসেন। রোজা থাকাটা কি? ফরজ। ওয়াকিমুস সালাত, নামাজ পড়াটা কি? সবাই যে বললেন না, একটু ভালো করে বলেন, নামাজ পড়াটা কি? শুধু ফরজ না, এটা ফরজে আইন, মাস্টলি আপনাকে পড়তেই। এরপরে আপনি যদি সামর্থ্যবান হন, কি বা সামর্থ্যবান হন, হজ করা আপনার জন্য কি ফরজ। সম্মানিত উপস্থিতি ভাইরা, আমার বাবাজিরা, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনাটাও কি যেন ফরজ। কয়টা গেল? চারটে গেল। কয়টা গেল? চারটে গেল। এরপরে যাকাত দেওয়াটা কি একটু বলেন তো দেখি। সবাই যে বললেন না, যাকাত দেওয়াটা ফরজ। সালাত আদায় করলেন, এই সালাত শুধু আজকে কিন্তু আমরা পড়তেছি নাকি বলেন? আজকে কিন্তু সালাতটা কিন্তু কায়েম নাই। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াকিমুস সালাতিদ দ্বীন, তোমরা সালাতটাকে কি করো? কায়েম করো। কি করো? কায়েম করো। এখন এই সালাতটা কায়েমটা কি? এখানে দুইটা দিক দাঁড়াচ্ছে। আমরা শুধু সালাতটা পড়তেছি কিন্তু কায়েম করতেছি। এখন কায়েমটা কি? মনে করেন এই যে আমাদের সামাজিক একটা কালচার, যে আমরা এই যে পোশাকগুলো পরিধান করে আসি, এটা আমাদের কায়েম। আমি কি আপনাদের কথাগুলো বুঝাইতে পারতেছি? এই পোশাকটা পরা কি? এটা আমাদের কায়েম। আর যদি এখন উলঙ্গ অবস্থায় যদি কেউ যদি আসে, বলেন তো দেখি, ওনাকে কি আস্ত রাখবেন? অনেকগুলো কথা শোনাবেন না তেনারে? এইটা হলো পরা। যিনি উলঙ্গ অবস্থায় আসলেন, এইটা হলো পরা। আর এই যে পোশাকটা পরিধান করে আসছি, এটা কি? সবাই যে বললেন না, এইটা কায়েম। দেখবেন একটা ছোট্ট বাচ্চাটাকে, এই যে আমার নানা ভাইয়ের, আমার ছোট ভাই, ওরা যদি এখন বলেন যে তোমার পোশাকগুলো একটু খুলে না, ও নিবে? বলেন তো দেখি, লজ্জা করবে না? বলবে এইটা আমার পক্ষে কিন্তু সম্ভব না। সুতরাং আজকে শুধু আমরা পড়তেছি কিন্তু কায়েম করতেছি না। কায়েমটা যদি হতো আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ শপথ নিয়ে বলতেছে, ও মুসলমানেরা, এই যে মসজিদে যখন আমার নানা ভাই যখন আজানটা দিলেন, এই আজানটা কানের ভিতর ঢোকা শর্তে আজানের আবাদত আধা ঘন্টা পূর্ব থেকে মনের ভিতরে একটা ধুক 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 শব্দ হবে। একটাই শব্দ হবে যে আজকে জুমাবার, আমার যেতেই হবে। শুধু জুমাবারের দিন একটু টেনশন করে, কিন্তু জুমাবার বাদেও যে 5টা ওয়াক্ত সালাত আছে, এই নলেজের ভিতরে এইটা কি কেউ ভাবে? বলেন তো দেখি। খুবই সামান্য। দেখা যায় প্রায় 80% মানুষই এটা নিয়ে মাথা ব্যথা করে। 20% মানুষের অন্তরের ভিতরে ওই জান্নাতটা তাকিরে লিখে নেওয়ার জন্য 20% মানুষের অন্তরগুলা কাঁদে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই না যে আমাদের অন্তরটা একটু কাঁপুক, একটু কাঁদুক? আমরা কি চাই না যে আল্লাহর জান্নাতে আমরা যাব? কারণ আল্লাহ তো আমাদের জন্য সুন্দর জান্নাত বানালেন। আল্লাহ কি এত সুন্দর করে সব জাতির শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে আমাকে আপনি কি সৃজন করলেন? আল্লাহ একটু চিন্তা করে দেখেন, ও আমার মুসলমানেরা, আল্লাহ তাআলা কি আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য কি এইটা বলেছেন? বলেন তো দেখেন, গরুটা কেমন আমাদের চাইতে শক্তিশালী না? বলেন তো দেখি। যখন জবা করার জন্য যায়, 2-3 জন কিন্তু টানিয়ে রাখতে পারে, কেমন শক্তি। কিন্তু আশরাফুল মাখলুকাতের এই যে মেধা, প্রজ্ঞা, বুদ্ধি কে দিয়েছে? বলেন তো দেখি। কিভাবে কতল করলে, কিভাবে বাঁধবা, কিভাবে কি করবা না করবা, এইভাবে করলে পরে সুন্দরভাবে
কোনো গরুটারে তুমি অতিবোজ করতে পারবা না। জোরে কোন কথা ঠিক? ঠিক এইভাবে যাকাতটাও কি ফরজ। একটু সবাই বলেন যাকাতটা কি ফরজ। এই যাকাতের ব্যাপারে আমরা কিন্তু অনেক সংখ্যক মানুষ কিন্তু উদাস। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, আমার বাবাজিরা, নিসাব পরিমাণ যদি যাকাতের মালিকটা হয়, এই ব্যক্তিটা যদি যাকাতটা যদি না দেয়, তাহলে এই ব্যক্তিটার জন্য যিনি জাহান্নামটা বরাদ্দ করেছেন তিনি কি আল্লাহ? একটু চিন্তা করে দেখি। 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রৌপ্য, এই দুটার সমান করে এক উচিত ভাবে যাদের ঘরে এরকম টাকা পয়সাগুলো আছে, এরা যদি যাকাতটা যদি না দেয়, তাহলে যিনি এদেরকে আযাবের ফেরেশতাদেরকে দিয়ে গ্রেফতার করাবেন তিনি কি আল্লাহ? সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকে যারা অমুসলিম, যারা মুশরিক, তারাই এই যাকাতের ব্যাপারে এবং সালাতের ব্যাপারে তারাই কিন্তু উদাসীন। জোরে কোন কথা ঠিক? আল্লাহ রাসূল বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া যালিকাল দীনুল কাইয়্যিম। ও আমার উম্মতেরা, একটা বারের জন্য শোনো তোমরা, এই যে পৃথিবীর জমিনে রমজান মাসের রোজাটা যেমন তোমার জন্য ফরজ করা হয়েছে, সামর্থ্য থাকলে যেরকম ভাবে হজটা তোমার জন্য ফরজ করা হয়েছে, এরপরে নামাজটা যেইভাবে ফরজ করা হয়েছে, আল্লাহর উপর ঈমান আনাটা, আমানতু বিল্লাহ, আমার আল্লাহর উপর যেইভাবে ঈমান আনাটা ফরজ করা হয়েছে, ও আমার উম্মতেরা, ঠিকই একই ভাবে তোমার জন্য যাকাতটাও তোমার জন্য ফরজ করা হয়েছে। আর এই 5টা দিনের খুঁটির ভিতরে তুমি 4টা দিনের খুঁটিটাকে গেড়ে নিলে, একটা খুঁটি মানলে না, যিনি তোমার সবগুলো আমলটারে বরবাদ করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচাইতে দিনের ভিতরে দ্বীন-ই ইসলামটা হলো প্রিয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, এই যে আপনারা দেখতে পারতেছেন, রমজান মাসে আমাদের প্রতিটা মানুষের মাথা পিছু কিন্তু ফিতরা দেওয়া হয়। ফিতরাটা দেওয়া হয় না? বলেন তো, সবাই কিন্তু দেওয়া। এবারে ফিতরা বোর্ড রিসার্চ করেছেন 110 টাকা করে, আর সর্বোচ্চ লেভেলের করেছে 2800 টাকা। একটু চিন্তা করেন, এই যে ফিতরাটা কেন দেব? আমরা যে রোজাগুলো করতেছি, শুরুতেই জানাইছি, এগুলোর গ্যারান্টি নাই। আশা রাখি আল্লাহ তুমি যদি কবুল যদি না করো, পৃথিবীর জমিনের কোনো আতি নেতা পাতি নেতা নাই যে রোজাটা কবুল করে। জোরে কোন কথা ঠিক? সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, এই যে রমজান মাসে বান্দা যখন কঠিন মুসিবতের দিনটা যখন চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কোনো আমল যদি কবুলিয়ত না করে, একটা আমল যদি বান্দা করে যায়, বান্দা কিয়ামতের দিন তাকিয়ে দেখবে, যেই দিন ভাইয়ের মতো, মায়ের মতো, বাবার মতো, বোনের মতো, স্ত্রীর মতো, কলিজার টুকরা সন্তানের মতো এত দরদের বন্ধুগুলো ছিল, কেউ যেদিন আপনাকে ওই কঠিন মুসিবতের দিনে চিনবে না,
সেই দিন একটু চিন্তা করে দেখেন, আপনি তাকিয়ে থেকে দেখবেন আপনার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন উহুদ পাহাড় নেই আপনার গুনাহগুলো আছে। এমন সময় ওই গুনাহটা দেখে বান্দার আল্লাহর দরবারে কোনো জবাবদিহিতার আশাই থাকবে না। বান্দা একটা বারের জন্য জাহান্নামের দিকে রওনা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই বান্দাকে ডেকে বলবেন, ও আমার গোলাম রে, আজকে কেন তুমি জাহান্নামের দিকে একটা বারের জন্য দৌড় দিয়েছো? আমি তো তোমার জাহান্নামের অর্ডারটা করি নাই ও গোলাম। কেন তুমি জাহান্নামের দিকে রওনা হয়ে গেছো একটা বারের জন্য বলো। ওই গোলামটা সেই দিন আল্লাহর সামনে তো কোনো মানুষ সেই দিন কথা বলতে পারবে না। মানুষের এই আত্মা বলেন, রূহ বলেন, কলবটা বলেন, এটা মানুষের এই গলার কাছে চলে আসবে। সেই দিন ওই বান্দাটা ভয়ে ভয়ে থর থর করে কাঁপবে, কেঁপে কেঁপে আল্লাহর দরবারে বলবে, ও আমার মালিক, একটা বারের জন্য শোনেন, পৃথিবীর জমিনের আপনার কোনো একটা আদেশ এবং নিষেধটা আমি মানি নাই। আজকে আমি বুঝে নিয়েছি আমি এই বিচারের আসামি হয়ে গেছি। সুতরাং আপনি বিচার করেন, আমাকে তো জাহান্নামের দিকে অগ্রপাত করবেন, জাহান্নামের দিকে ঢেলে দিবেন। ও আমার আল্লাহ, এজন্য নিজে থেকেই সিদ্ধান্তটা করে নিয়েছে আমার আল্লাহ, যে আপনি যদি এই যে বুটটা বিচারটা ফয়সালা করে যদি জাহান্নামের দিকে যদি দিয়ে দেন, পৃথিবীর জমিনে আপনার কোনো আদেশ কোনো তো আমি মানি নাই। এজন্য আজকে নিজে থেকেই নিজেই বুঝে নিলাম যে আজকে আপাতত আল্লাহ তাআলার একটা আদেশটা মানি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন বলবেন, ও গোলাম, তুমি শুধু ওই উহুদ পাহাড়ের গুণাগুলোই দেখতেছো, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এই গুণাগুলোই দেখতেছো, তোমার কাছে একটা বিতাকা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন বলবে, ও গোলাম, তোমার কাছে আমি গিয়েছিলাম, যাবার পরে আমি তোমার কাছে কিছু চাইছিলাম খাবার, সেই খাবারটা তুমি আমারে দিয়েছি। তখন ওই বান্দাটা পাগল হয়ে যাবে, আল্লাহ তুমি আবার আমার কাছে কবে গেলাম? কোনোদিন তো তুমি আমার কাছে যাও না, আমি তোমাকে কেমন করে খাবার দিলাম? আল্লাহ তাআলা সেই দিন ডেকে বলবেন, ও আমার গোলাম রে, চিন্তা করে দেখো রমজান মাসে তোমার উপরে যে ফিতরাটা করা হয়েছিল, এই ফিতরাটা থেকে কেন্দ্র করে ফকির মিসকিন অনাথ অনাথিনী পথে মোরা আদা মোরা কাঙ্গাল কাঙ্গালিনী তোমার কাছে যে একটা সোয়ার করেছিল, এই সোয়ারটা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা ওদের কাছে তোমার এই ফিতরাটা দেওয়া হয় নাই। স্বয়ং আমি আল্লাহ তাআলার কাছে তুমি এই ফিতরাটা দিয়েছিল গোলাম। আজকে ওই ফিতরাটা দেওয়ার কারণে আমি জাহান্নামের অর্ডারটা ক্যান্সেল করে জান্নাতটা তোমার জন্য বরাদ্দ করে দিলাম। এবার আসুন, সেই কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ হবে। কয় শ্রেণীর মানুষ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনুল কিতাবুল্লাহর ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম। সেই দিন তিন শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর মানুষের আলোর দৈর্ঘ্যটা হবে আদম সন্তান পর্যন্ত, আর এক শ্রেণীর মানুষের আলোর দৈর্ঘ্যটা হবে এই যে আদম সন্তানের লাভি পর্যন্ত। আর এক শ্রেণীর আদম সন্তানের মানুষগুলো আর আলোর দৈর্ঘ্যটা হবে বৃদ্ধ আঙ্গুল পর্যন্ত।
এই আমলগুলো, এই আলোগুলো সেই দিন বান্দার ডান পাশে টিপ টিপ করে জ্বলতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু চিন্তা করে দেখেন, এই যে যাকাত এবং ফিতরাতটা যারা দিয়েছেন, স্বেচ্ছায় দ্বিধায় যারা দিয়ে দিবেন, তাদের জন্য কেমন প্লাস পয়েন্ট আমার আল্লাহ তাআলা সেই দিন রেখে দিয়েছে। এই যে চিন্তা করে দেখেন, এমন আলো হবে, যাদের বাম পাশে আলোর জ্যোতিগুলো হবে, ওই মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে। আর যাদের আলোর জ্যোতিগুলো ডান পাশে অবস্থান করবে, ওই মানুষগুলো আল্লাহর জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দেন। এই যে সেই দিন মুমিন মুমিনার গুলো যখন আদম সন্তান পর্যন্ত যখন আলোর দৈর্ঘ্যটা যখন হয়ে যাবে, এই আলোটা নিয়ে যখন সুন্দরভাবে যায়, যখন ওই ফুলসিরাতের পুলের নিচে যখন এই মুমিন নর এবং নারীগুলো যখন দাঁড়িয়ে যাবে, জাহান্নামটা নিচে থেকে ডাক দিবে, জুসিয়া ইলা মুমিন, ও আমার আল্লাহ, দেখো তোমার কোন জানি মুমিন নর নারী এসে ফুলসিরাতের পনের নিচে দাঁড়িয়ে আছে। আমার রব একটা বারের জন্য তাদেরকে বিজলির আকারে ফুলসিরাতটা পার করে দেয়। আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ তাআলা বলবেন কেন? এইবার জাহান্নামটা ডেকে ডেকে বলবে, ও আমার রব, তাদের যে এই যে একটা আলোর জ্যোতিটা আছে, এই আলোর জ্যোতিটা আমি জাহান্নামের আগুনটাকে ভর করে নিভিয়ে দিচ্ছে। আল্লাহর ওই গোলামটা বিজলির আকারের মতো ফুলসিরাতটা পার হয়ে চলে যাবে। এরপরে যাদের আলোর দৈর্ঘ্যটা আদম সন্তানের নাভি পর্যন্ত হয়ে যাবে, আমার মুসলমানেরা, এই আলোর দৈর্ঘ্যটা নিয়েও যখন দাঁড়িয়ে যাবে, এইবার আবার জাহান্নামটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার মুমিন নর এবং নারীগুলো অর্ধেক আলো নিয়ে এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহ, এদেরকে তাড়াতাড়ি বিজলি আকারে পার করে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে মরবে কারা? এই যে যাদের বৃদ্ধাঙ্গ, জোনাকি পোকা আপনারা চিনেন, দেখেন না অন্ধকারে কিরকম টিপ 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 করে আলো দেয়, ঠিক এই বৃদ্ধা আঙ্গুলের এই আলোটা একবার জ্বলবে, একবার নিভবে, একবার জ্বলবে, একবার নিভবে। কিন্তু যেই মানুষগুলা মুনাফিক, মানে মুশরিকদের অন্তর্ভুক্ত যেই মানুষগুলো হয়ে গেছে, সামর্থ্য থাকা সত্ত্বেও, নিসাব পরিমাণ মালের অধিকারী থাকা সত্ত্বেও যারা যাকাত দেয় নাই, সেই দিন এই যে যাদের এই যে টিপ টিপ করে আলোগুলো জ্বলবে, এই মানুষগুলোর সঙ্গী হবে। এবং এই মানুষগুলোর যখন সঙ্গী হয়ে যাবেন, সঙ্গী হয়ে ডাকবেন, ও ভাই, পৃথিবীর জমিনে না, আমি তো তোমার মতোই, তোমার সাথে উঠেছি, তোমার সাথে বসেছি, একই সাথে আড্ডা দিয়েছি, একই সাথে চা খেয়েছি, চাষটালে বসেছি, কিন্তু দেখো আজকে তোমার কাছে জাওবানি আলো আছে, একটু দেখো টিপ 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 করে জ্বলতেছে এবং নিভতেছে, একটু তোমার আলোটা একটু দাও, এরকম ভাবে বলবে। দুনিয়ার জমিনের একটা উদাহরণ দেই, সেটা হলো প্রচণ্ড অন্ধকার রাত, দেখবেন এখন আমার কাছে আলো আছে, লাইট আছে, আমার ফোনের ফ্ল্যাশটা আছে, আমি জ্বলাইলাম, আপনি লাইটটা আনেন না, আপনি কি আমার সঙ্গী হবেন না? বলেন তো দেখি। সবাই যে বললেন না, আমার কথাগুলো মনে হয় আপনারা বুঝতে পারতেছেন। এই যে আলোটা আমি দেখাই, এই যে আলোটা আছে, এটা দিয়ে তো চার্জ দিতে হয় নাকি? বলেন, চার্জ না দিলে কি জ্বলবে? বলেন তো দেখি। জ্বলবে না। সম্মানিত উপস্থিতি ভাইরা, আমার বাবাজি, তাহলে এই অন্ধকার রাতে যদি আমার কাছে যদি একটা লাইট যদি থাকে, বলেন তো দেখি, পৃথিবীর জমিনে সাপ পোকা বিশ্বু থেকে শুরু করে যা আছে, আমার ভিতরে আর ভয় আছে?
কারণ আমি স্বচক্ষে কিন্তু টোলটল করে দেখতে পাচ্ছি যে রাস্তাটা কিন্তু ক্লিয়ার, কিন্তু আপনার কাছে লাইট নাই। আপনার মনের ভিতরে কিন্তু ভয়টা ধুক 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 করতেছে, না জানি কোন ফাঁকে জানি একটা 3 কোবরা সাপ আমার কামড়ে, কোন ফাঁকে জানি একটা বিচ্ছু ধরে, কোন ফাঁকে জানি কুকুরগুলো আমাকে হামলা করে। ভয় আছে না নাই বলেন তো দেখি? সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, সেই দিন যারা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এই মানুষগুলো, এই যে যাদের টিপ 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 করে আলোগুলো যাদের জ্বলতে থাকবে, এই দুর্বল পয়েন্টের মুমিনগুলোর সঙ্গী সফর সঙ্গী গুলো হবে এই মুশরিক ব্যক্তিগুলো, মুনাফিক ব্যক্তিগুলো ডেকে ডেকে বলবে, ভাই একটা বারের জন্য শোনো, এই যে আধারি রাত্রিগুলো, এমন আধারটা পড়ে গেছে, এই আধারের ভিতরে কোনো কিছুই তো চোখে দেখতেছি না, একটা বারের জন্য শুনে নাও, একটা বারের জন্য তোমার আলোর একটু দেখার আমারে সুযোগ করে দাও। সেই দিন ওই যে প্রত্যেক জেনার ঈমান থাকবে, কয় শ্রেণীর মানুষ যেন হবে? সবাই বলেন 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষের আলোর দৈর্ঘ্যটা কেমন হবে? সবাই যে বললেন না, ভুলে গেছেন নাকি? আদম সন্তান পর্যন্ত, আমরা তো আদম সন্তান, এই আমাদের পর্যন্ত আলোর দৈর্ঘ্যটা হবে আমাদের পর্যন্ত। দ্বিতীয় নম্বরে আদম সন্তানের নাভি পর্যন্ত, তৃতীয় নম্বরে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত। যারা সবচাইতে শুরুতে বলেছি 20% যারা মুমিন, ওই যে বলেছি যারা নামাজটা যারা কায়েম করেছে, যাকাত দিয়েছে, ইসলামের খুঁটি কয়টা? জোরে বলেন। এই 5টা খুঁটি যারা 3 রাত পরিশ্রম করে গঠন করেছে, ও মুসলমানেরা, তাদের আলোর দৈর্ঘ্যটা হবে আদম সন্তান পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এবং তারা হাসতে হাসতে কোথায় দাঁড়াবে? ফুলচাতের ফুলের নিচে যখন দাঁড়াবে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তারা বলেন সুবহানাল্লাহ। এরপরে অতীব একটু যাদের দুর্বল থাকবে, দুর্বল পয়েন্টের মুমিন, নর এবং নারী, এই মানুষগুলো তখন কি করবে? যাদের আলোর দৈর্ঘ্যটাই নাভি পর্যন্ত, যাদের বুঝেছে বুঝে নাই, বুঝেছে বুঝে নাই, বুঝেছে বুঝে নাই, বুঝেছে আবার আল্লাহ কাছে মাফ চেয়েছে, আল্লাহ মাফ চাই, কোনা চাই, আল্লাহ ক্ষমা করো। আল্লাহ এই চেরানের মুমিন কেউ সেই দিন পুলচরাতের পুলের পার থেকে দ্রুত গতিতে পার করে দেবে। বলেন সুবহানাল্লাহ। শুধু বিবাদগামী হবে যে ঈমানটা ছিল অন্তরের ভিতরে, তাদের একটু এক বিন্দু ঈমান ছিল, তাদের এই যে যাদের আলোটা হবে বৃদ্ধা আঙ্গুল পর্যন্ত, ভালো করে দেখাও যাবে না, এই আলোটা মানে অতীব দুর্বল থাকবে, মানে চার্জ দেওয়া নাই, একটু একটু চার্জ দেওয়া আছে। সেই দিন ওই মুনাফিকগুলো, মুশরিকগুলো আপনাদের পিছু নিয়ে বলবে, ভাই একটু দাঁড়াও, তোমার আলোর জ্যোতিটা একটু আমার দেখার সুযোগ করে দাও, আমি একটু তোমার আলোর জ্যোতিটা দেখে দেখে ওই ফুলসিরাতের গেটের পোলের পাড়ের নিচে একটু যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, সেই দিন মুমিন যাদের দুর্বল পয়েন্টের মুমিন যারা হবে, এই মুমিনটা ডাক দিয়ে বলবে, না এই আলোটা দিয়ে পৃথিবীর জমিন থেকে, এই আলোটা দিয়ে কিয়ামতের মাঠে আর তোমাদের দেখা যাবে না। তখন মুনাফিকেরা ডেকে ডেকে বলবে, মুশরিকরা ডেকে ডেকে বলবে, এই আলোটা তোমরা কোথা থেকে পেলে একটা বারের জন্য বলে দাও। মুমিন তখন ডাক দিয়ে বলবে, এই আলোটা পৃথিবীর জমিনে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর জিন্দেগির একটা হায়াত পেয়েছিলাম। এই হায়াতের জিন্দেগিটাতে এই আলোটা ওই দুনিয়ার জমিন থেকে চার্জ করে নিয়ে এসেছিলাম।
তোমরা যদি এই আলোটা যদি পেতে চাও, একটা বারের জন্য তোমরা দুনিয়াতে চলে যাও, বলেন সুবহানাল্লাহ। সেই দিন আর দুনিয়াতে আসার সুযোগ আছে বলেন তো দেখি? কোনো সুযোগ নাই। মাথার উপরে আধা টুকুরে, কয়া টুকুরে, আধা টুকুরে 12টা সূর্য থাকবে। কয়টা সূর্য? এই যে প্রচন্ড গরম আসতেছে, দেখেন সূর্যটা 13,88,00,000 মাইল দ্রুত গতিতে আছে, কিন্তু ঊর্ধ্বগামীতে আছে। একটু চিন্তা করে দেখেন, সেখান থেকে তাপ দিলে আমরা কিরকম ক্লান্ত বোধ করি, কিরকম টায়ার্ডলি হয়ে যায়, একটু চিন্তা করে দেখেন। আর সেই দিন 12টা সূর্য একটা সূর্য তাপ দিতেছে, তাই সহ্য করতে পারি? সেই দিন যখন 12টা সূর্য যখন তাপ দিবে, একটু চিন্তা করেন তো দেখি সেদিন কেমন অবস্থাটা হবে। এই যে মাথার মস্তিষ্কগুলো দেখতেছেন, মজকগুলো দেখতেছেন, টস 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 করে জামিনের ভিতর পড়তে থাকে এবং জামিনগুলো পুড়িয়ে তামা হয়ে যায়। একটু চিন্তা করে দেখেন সেদিন কোথায় পালাবেন? ওই মুমিনটা ডাক দিয়ে বলতেছে, ও ভাই শোনো, আমি পৃথিবীর জমিনে 70 বছর জিন্দেগিটা পেয়েছিলাম, এই 70 বছর জিন্দেগি কামাই এই চার্জটুকু তাও একবার টিপ টিপ করে জ্বলে আবার নেই। তথাপি মুনাফিকগুলো, মুশরিকগুলো এই দুর্বল মুমিনের পিছু ছাড়বে না, আসতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় ওয়াবাবুলিলা কাররামু বিন্নার, মুমিন ব্যক্তি এবং মুনাফিক ব্যক্তির মাঝখানে একটা প্রাচীর তৈরি করে দিবেন, বলেন আল্লাহু আকবার। প্রাচীরের এই পাশে থাকবে জাহান্নামটা, অপর পাশে থাকবে জান্নাত। একটু চিন্তা করে দেখেন, বাবুন মানে দরজা, মুনাফিক ব্যক্তিটা বারবার দরজাটা যখন নক করতে থাকবে, ও ভাই পৃথিবীর জমিন থেকে আমি কোনো মাল সামানা নিয়ে আসতে পারি নাই, আর পৃথিবীতে যাওয়ার মতো আমার কোনো সুযোগ নাই, একটা বারের জন্য শোনো, এই দরজাটা আজকে খুলে দাও, জান্নাতের মাঝে অবস্থান করি, বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক সেই সময় এমন ভাবে আযাবটা দিবে, জাহান্নামটা থেকে একই ভাবে টেনে নিবে। টেনে নেওয়ার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বলবে, ও আমার আল্লাহ, তুমি আমি জাহান্নামের সাথে একটা চুক্তি হয়েছিল, এই যে তুমি মানুষগুলা দিয়ে বানাইলা, তুমি বলেছিলাম 1000 মানুষের ভিতরে একজন মানুষ যাবে আমার জান্নাতে, আর 999 জন মানুষ যাবে হলো আমার জাহান্নামে। একটু চিন্তা করে দেখেন আমার মুসলমানেরা, আল্লাহ জাহান্নামের সাথে চুক্তি ওয়াদাবদ্ধ করেছিল, 999 জন মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে, আর একজন মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। এখন একটু বুকের ভিতরে নাড়া দিয়ে দেখেন তো দেখি, ওই 1000 জন মানুষের ভিতরে আমি আপনি কি একজন মানুষ কি হতে পারবো? পারবো হতে? একটু চিন্তা করে দেখেন। সম্মানিত উপস্থিতি ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য জাকাতটা আমাদের কি করতে হবে? দিতেই হবে। আর এই ফিতরাতটা যে আছে, এই ফিতরাতটা কাদেরকে দিবেন? আপনার যদি নিকটতম যদি কেউ থাকে, যদি ভাই থাকে, বোন থাকে, ফুফু থাকে, মানে নিকটতম যদি আত্মীয় স্বজন যদি থাকে, এদেরকে যদি দেন 100% যিনি কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা চাই, আমরা অনেকেই কিন্তু চিন্তা প্রশ্ন করি যে মানুষটা তো নামাজ পড়ে না, ওই মানুষটাই করে না, ফিতরাত খায়, দরিদ্র মানুষ, ওকে দেওয়া যাবে না, এইরকম কিন্তু আমরা চিন্তা চেতনা করি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, তোমার যদি আপনজন যদি তোমার ভিতরে যদি থেকে লোকটা দরিদ্র, ওই লোকটাকে ফিতরাত দাও, বলেন সুবহানাল্লাহ। এবং এমন কিছু দাও যাতে সে তোমার ওই গুচ্ছিত টাকাটা নিয়ে যেন সে যেন একটু বাজার করতে পারে। কারণ আমরা ঈদ করব, কত আনন্দ আমরা করব, আর যারা মিসকিন, অভাব, অনাথিনী, পথে মরা, আধা মরা, তাদের তো একটা আনন্দ আছে, বলেন তো দেখা নাই? আমাদেরকে কে আনন্দ দিচ্ছে বলেন তো দেখি? আল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, বাবাজিরা, এই মিসকিন এবং এই ফিতরাত গুলো যাদেরকে দিবেন, অনেক মানুষ আছে
যে আমার বাড়িতে তো 4 জন সদস্য আছে, আমি দেখা যায় যে 2 জন মানুষকে অন্য জায়গা দিলাম আর 2 জন মানুষকে অন্য জায়গা দিলাম। তাহলে দেখেন এখন ফেতারাতটা বলা হয়েছে হলো 110 টাকা করে ধরা হয়েছে। কয় টাকা করে? 110 টাকা করে ধরা হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন আপনার বাড়িতে যদি 4 জন যদি সদস্য থাকে তাহলে 110 220 টাকা আসেন, 220 টাকা আছে। তাহলে এই দুইটা সংখ্যা যে আপনি ভাগ করলেন একটু চিন্তা করে দেখেন, এখন 220 টাকা দিয়ে কিটা হয় আমাকে একটু বলেন তো দেখি। এই জন্য ফেদারতটা একেবারে এক গুছেতে নাকি দিবেন, তিনি যেন একটু সুন্দর পোশাক যেন পরতে পারে, তিনি যেন একটু বাজার যেন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষকে এই ফেতারাটা সহি শুদ্ধভাবে বুঝে শুনে দেওয়ার মতো যেন তৌফিক ইনায়াত করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা উভয়কে যেন আমল করার মতো তৌফিক ইনায়াত করে দেয়। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।